2024 সালের 5 অগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে সীমান্ত বাণিজ্যের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতায় আমদানি রপ্তানি স্থবিরতায় আঘাত হানে রাজস্ব খাতে। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনে বেনাপোল কাস্টমসে 2025-26 অর্থ বছরে প্রথম 6 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 1013 কোটি টাকা। এদিকে কাস্টমসের দাবি মতে 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সরকার গঠনে রাজস্ব আদায়ে বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। শিশির কুমার সরকারের তথ্যে ডেস্ক রিপোর্ট। আজ দেখুন শেষ পর্ব। ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব কম ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় স্থলপথে বাংলাদেশি বাণিজ্যের প্রায় 80% আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বছরের পণ্য আমদানির পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা, যা থেকে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। 5 আগস্ট পরবর্তী ভারত বাংলাদেশ সরকারের টানাপোড়েনে সম্পর্কের অবনতিতে আমদানি কম, কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ অনিয়ম, জটিলতা, এলসি সংকট ও অতিরিক্ত শুল্কায়ন সহ নানাবিধ অব্যবস্থাপনা দেখা দেয়। বর্তমানে আমদানি রপ্তানি বাড়ায় খুশি শ্রমিকরা। তারা বলছেন, আমদানি রপ্তানি বাড়লে দেশ এগিয়ে যাবে। আমাদের দিনকাল এখন ভালোই যাচ্ছে। আর কাজকর্মও একটু বেরিয়েছে আমাদের। আমরা আয়ের উৎস বেশি থাকলেও আমাদের অর্থনীতির দিক থেকে আমরা খুব মন্দা ছিলাম। আমদানি রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারের যে রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বেনাপোল বন্দর দিয়ে আগে 5 আগস্টের যেভাবে আমদানি রপ্তানি হতো, যে পরিমাণ, তার চেয়ে বেশি আমদানি রপ্তানি হবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব মদত থেকে আদায় করতে পারবে বলে আমরা বিশ্বাস। আমদানি রপ্তানির এই কার্যক্রম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কোয়ারেন্টাইনের মাধ্যম দিয়ে সরকারের যে রাজস্ব আয় হয়, আমরা আশা করছি সেটাও বৃদ্ধি পাবে। বেনাপোল কাস্টমস সহকারী কমিশনার বলেন, বিগত কয়েক মাসে আমদানি রপ্তানি কিছুটা কম হলেও বর্তমানে তা কিছুটা বেড়েছে। আমরা লক্ষ্য রেখেছি যে বিগত কয়েক মাসে আমদানি রপ্তানি কিছুটা কম হলেও বর্তমানে আমদানি রপ্তানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য যদি স্বাভাবিক অবস্থায় থাকে, আমরা আশা করছি অর্থ বছর শেষে আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা আছে সেটি আমরা অর্জন করতে সক্ষম হব। প্রথম 6 মাসে রাজস্ব ঘাটতি থাকলেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে অর্থ বছর শেষে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে, এমনটাই আশা ব্যবসায়ীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।